ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, মহাশিবরাত্রি আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এই দিনটির জন্য ভগবান শিবের পরম ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। মহাশিবরাত্রি সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এক গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ উৎসব। প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। আর এই পবিত্র দিনে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। এই দিনে নিয়মবিধি মেনে রাত্রি জাগরণ করে মহাশিবরাত্রির ব্রত পালন করলে অজ্ঞানতা দূর হয়, আধ্যাত্মিক জাগরণ হয়, মনের শুদ্ধি হয় এবং ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। ভগবান শিব ভক্তদের মোক্ষ ও শান্তি প্রদান করেন। শিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিব সৃষ্টি, স্থিতি, তাণ্ডব ও প্রলয়ের নৃত্য করেছিলেন, যা মহাবিশ্ব চক্রের প্রতীক। বিশ্বাস করা হয় এই দিন ভক্তি ভরে উপবাস রেখে শিবলিঙ্গে জল অর্পণ করলে ভগবান শিবের আশীর্বাদে দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর হয়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই মহাশিবরাত্রির দিন যদি শিবলিঙ্গ থেকে চুপচাপ এই একটি জিনিস তুলে আনতে পারেন, তো স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার ভাগ্য বদলে যাবে। তাই বন্ধুরা, মহাশিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিবের পূজা করার সাথে সাথে যদি শিবলিঙ্গ থেকে এই একটি জিনিস আপনি তুলে আনতে পারেন নিয়মবিধি মেনে এবং এই উপায়টি করতে পারেন, তাহলে আপনার ভাগ্য ভগবান শিবের আশীর্বাদে বদলে যাবে এবং ভগবান শিবের আশীর্বাদে দারিদ্রতা জীবন থেকে দূরে সরে যাবে, অর্থের অভাব হবে না কখনো। বন্ধুরা, এই শিবরাত্রির পবিত্র দিনটি ভগবান শিবের ভক্তদের কাছে এক পবিত্র একটি দিন। মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির নিত্য কাজকর্ম করে স্নান করবেন। যদি পারেন এই দিন পবিত্র নদী ও গঙ্গাতে স্নান করবেন। আর যদি গঙ্গা বা নদীতে স্নান করতে না পারেন, বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল দিয়ে স্নান করবেন। তারপর যদি আপনি মহাশিবরাত্রির ব্রত পালন করেন, তো ব্রতর সংকল্প গ্রহণ করবেন। ভগবান শিবের নাম জপ করতে করতে দিন শুরু করবেন এবং নিয়মবিধি মেনে ভগবান শিবের পূজা করবেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক শিব পূজা কিভাবে করবেন। তো সবার প্রথমে শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন, তারপর শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করবেন, তারপর শিবলিঙ্গে 1 ঘটি গঙ্গা জল অর্পণ করবেন, তারপর ঘি, মধু, চন্দন শিবলিঙ্গে অর্পণ করবেন, ফুল বেলপাতা অর্পণ করবেন। তারপর ভগবান শিবের প্রিয় বেলপাতা, ধুঁদ্রা ফুল ও আকন্দ ফুলের মালা শিবলিঙ্গে অর্পণ করবেন। কিছুটা অক্ষত আলো চাল শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর ধূপ প্রদীপ দেখে ভগবান শিবের আরতি করে পূজা সম্পূর্ণ করবেন। যদি কোনো কারণে আপনি ভগবান শিবের পূজা করতে না পারেন, তাহলে মনে মনে ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের নাম জপ করবেন, ভগবান শিবকে ডাকবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এতেও আপনি জীবনে অনেক উপকার পাবেন, ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করার পর যদি চুপচাপ একটি বেলপাতা শিবলিঙ্গ থেকে আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন এবং সেই বেলপাতাটি যদি নিজের কাছে রাখতে পারেন এবং সেই বেলপাতাটির সঠিক নিয়মবিধি মেনে এই উপায় করতে পারেন, তাহলে জীবনে অনেক অনেক বেশি উপকার পাবেন। ভগবান শিবের আশীর্বাদে অনেক বাধা বিপত্তি থেকে খুব সহজেই রেহাই পাবেন। এই বেলপাতাটি শিবলিঙ্গ থেকে তুলে আনার পর আপনি যেখানে বাড়িতে টাকা পয়সা রাখেন সম্পূর্ণ গোপনে রেখে দেবেন। মনে করবেন
এটা বেলপাতা নয়, ভগবান শিবের স্বয়ং আশীর্বাদ স্বরূপ আপনাদের কাছে থাকবে। দেখবেন এর ফলে ধন সম্পদের আপনাদের বাড়তে থাকবে, আয় ইনকাম বাড়বে। মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রসন্ন হবেন, আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে সর্বদাই আপনাদের ওপর। তাই মাতা লক্ষ্মী দেবী যদি আশীর্বাদ পেতে চান এবং ভগবান শিবের যদি কৃপা পেতে চান, তাহলে মহাশিবরাত্রির পবিত্র দিনে একটি বেলপাতা শিবলিঙ্গ থেকে চুপচাপ অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। এতে আপনি যে কাজ করবেন, যদি ব্যবসা করেন ব্যবসায় অনেক বেশি লাভ পাবেন, প্রত্যেকটা কাজে আপনি খুব সহজে সফল হতে পারবেন। বন্ধুরা, শিবলিঙ্গ থেকে তুলে আনা এই বেলপাতা দিয়ে আরও একটি ছোট্ট উপায় করবেন। শিবলিঙ্গ থেকে বেলপাতাটি তুলে নিয়ে এসে বাড়ি চলে আসবেন এবং একটি পরিষ্কার শুদ্ধ ঘটিতে 1 ঘটি গঙ্গা জল নেবেন এবং সেই ঘটির জলের মধ্যে এই বেলপাতাটি রেখে দেবেন। তারপর সেই জল আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের ওপর ছিটিয়ে দেবেন। যাদের ওপর গ্রহদোষ রয়েছে, নজর দোষ রয়েছে, মঙ্গল দোষ রয়েছে, তো এই জল ছিটিয়ে দিলে সমস্ত রকম দোষ থেকে মুক্তি পাওয়া যায়। অশুভ শক্তি থেকে যদি মুক্তি পেতে চান, মহাশিবরাত্রির দিন চুপচাপ শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা তুলে নিয়ে আসুন। তারপর সেই বেলপাতাটি আপনার বাড়ির সদর দরজায় সামনে ঝুলিয়ে দিন একটি লাল কাপড়ে পুঁটুলি বেঁধে। দেখবেন আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। ঘরের ভেতরে যদি অশুভ শক্তি থাকে তাও ঘর থেকে বেরিয়ে চলে যাবে, আর ঘরে শুভ শক্তির আগমন ঘটবে। হ্যাঁ বন্ধুরা, যখন আপনি শিবলিঙ্গে জল অর্পণ করবেন এবং শিবলিঙ্গ থেকে বয়ে আসা জল যখন নিচের দিকে ঝরে পড়বে, সেই জল আপনি ঘটিতে করে বাড়িতে নিয়ে চলে আসুন। বন্ধুরা, মনে রাখবেন এটা কোনো সাধারণ জল নয়, এই জল অমৃতের সমান হয়। এই জল বাড়িতে এনে আপনি আপনার পরিবারের সকলে মিলে খাবেন। তারপর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যর মাথায় অল্প একটু করে ছিটিয়ে দেবেন। তারপর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটা ঘরের কোণে ভালো করে ছিটিয়ে দেবেন। এই ছোট্ট একটি উপায় করতে পারলে সারা বছর আপনাদের ঘরে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, তন্ত্রমন্ত্র জাদুক্রিয়া করতে পারবে না। তো বন্ধুরা, মহাশিবরাত্রির পবিত্র দিনে চুপচাপ একটি বেলপাতা শিবলিঙ্গ থেকে তুলে আনুন এবং এই উপায় করুন। দেখবেন জীবনে অনেক অনেক বেশি উপকার পাবেন। ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।